বেহায়া নেতানিয়াহু প্রশাসনের শিক্ষাই হচ্ছে না। নিজের আগ্রাসী মনোভাব বাস্তবায়ন করতে গিয়ে নিজে তো কিছু হচ্ছে না, উল্টো প্রাণ হারাচ্ছেন তার আজ্ঞাবাহী সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজায় লড়াই চলাকালে তাদের 2 জন সেনা নিহত হয়েছেন। নিহতরা হলেন মেজর ইয়ানিফ কুলা ও স্টাফ সার্জেন্ট ইতাই ইয়াভেতোচ। একই ঘটনায় সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। নিহত ও আহত সেনারা নাহাল ব্রিগেডের 932তম ব্যাটালিয়নের সদস্য। আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী একদল ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা একটি টানেল থেকে বের হয়ে এসে একটি এসক্যাভেটরের দিকে রকেট চালিত গ্রেনেড বা আরপিজি নিক্ষেপ করে। এতে 2 সেনা নিহত হন। একই সময়ে আরেকটি এসক্যাভেটরেও স্নাইপার হামলা হয়, যাতে 2 সেনা আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এর কিছুক্ষণ পর আবারও এক সেনা স্নাইপার গুলিতে আহত হন বলে সেনাবাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে। রবিবার একাধিক হামলার পর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলে ইসরায়েলি সেনাবাহিনী। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটাই প্রথম ইসরায়েলি সেনা হতাহতের ঘটনা। টাইমস অফ ইসরায়েল জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় যুদ্ধবিমান, অন্যান্য আকাশযান ও আর্টিলারি হামলা চালানো হয়েছে। এই হামলা চলতি মাসে যুদ্ধবিরতি চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের উপর হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান পরিচালিত হচ্ছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্র ভাণ্ডার ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত সামরিক অবকাঠামো। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ব্যবহৃত একটি সুড়ঙ্গকেও 120টি রকেট দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি একটি প্রতিরোধ গোষ্ঠীর সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে এবং রাফা অঞ্চলে কোনো সংঘর্ষের খবর তাদের জানা নেই। বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, ওই অঞ্চল বর্তমানে দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে থাকা রেড জোন এবং সেখানে থাকা তাদের সদস্যদের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। ইসরায়েলি বাহিনী রাফায় হামলার বিষয়টি নিশ্চিত করেছে এবং অভিযোগ করেছে যে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী তাদের সেনাদের লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আইডিএফ যুদ্ধবিরতি চুক্তি রক্ষা করতে বদ্ধপরিকর, তবে এর যে কোনো লঙ্ঘনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত 46 ফিলিস্তিনি নিহত এবং 130 জনের বেশি আহত হয়েছেন।